নমস্কার সবাইকে, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শীত এখনও শেষ হয়নি, তো পিঠের রেসিপি কী করে শেষ হয়ে যাবে? পিঠের রেসিপিও চলতেই থাকবে আমাদের। তো আজকে এমন একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা এতটাই সোজা, আজ পর্যন্ত আমি যত পিঠেই বানিয়েছি এই রেসিপিটা আমার কাছে সব থেকে সোজা লেগেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে মালাই পিঠার রেসিপিটা, সেটা এতই সুস্বাদু আর এত অল্প সময়ে যে এইভাবে একটা সুস্বাদু পিঠে তৈরি করা যায় সেটা ভিডিওটা না দেখলে ভাবাই যাবে না। আর এটা এতটাই সফট হয় যে মালাই পিঠা নামে খেতেও সেই রকমই, মুখে দিলে একদম গলে যায়। আর এর স্বাদ মানে একবার যদি কেউ খায় সে আর ভুলবে না। তো চটপট তৈরি করছি রেসিপিটা। কিভাবে আমি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে নেবেন, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। তো এই রেসিপিটার জন্য প্রথমে আমি একটা প্যানে কাপ মেপে জল দিয়ে দিয়েছি। আর এই যে কাপটা মেপে জল দিয়েছি সেটা হাফ কাপ হোক আর ফুল কাপ হোক, এটার মেজারমেন্টে আমরা ঠিক গুঁড়িটা দেব। তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, পাউডার মিল্ক হয়, মিল্ক পাউডারটা দিয়ে দিয়েছি যাতে দলা না বেঁধে যায়। তো একটু একটু করে অ্যাড করে দিয়ে দিয়েছি। এখানে ফ্লেভারের জন্য আমি কেসর ইউজ করেছি। এখন যেতটুকু পরিমাণ আমি জল নিয়েছিলাম সেই সমপরিমাণ গুঁড়ি অ্যাড করে দিয়েছি। এতে করে কি হয়, এতে করে না এক্সট্রা জল আর ইউজ করার দরকার হয়, না এক্সট্রা গুঁড়ি ইউজ করার দরকার হয়। এই কোয়ান্টিটিটা মেনটেন করলে একদম পারফেক্ট ডোটা তৈরি হবে পিঠের। আর এই পিঠেগুলি না শক্ত হবে, খেতে খুবই ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলেও সফট থাকবে। তো এই যে ডোটা তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমি ছোট ছোট পার্ট করে নিয়ে, অথবা বড় করে একটা বড় রুটিও বেলা যায়, তো আমি অল্প অল্প করে পার্ট করে নিয়ে ছোট ছোট করে একটু রুটি শেপে বেলে নিয়েছি। তো শেপ আসবে না, যেহেতু এটা চালের গুঁড়ো তৈরি, এটা ফেটে যায় রুটির মতো, সেই রকম গোল হয় না, তবে কোনো প্রবলেম নেই। এখন এটাকে ছোট বাটি অথবা কাপ অথবা গ্লাস, যার যেটাই থাকে ঘরে, তো ওইটার সাহায্যে এইভাবে বেলে মিডল থেকে একটু রাউন্ড করে, এই যে আমি একটা গ্লাস নিয়ে কাচের মিডল করে এইরকম রাউন্ড করে আমি কেটে নিয়েছি। তো পরপর দুইটা কেটে নিয়েছি। এখন কি করব, নরম গুড় যে হয়, একটু করে গুড় মিডলে দিয়ে দেব। উপর থেকে আরেকটা রুটি প্লেস করে এইভাবে সাইডে দিয়ে একটু ট্যাপ করে, এই যে কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইনের মতো হয়ে যাবে। আর চেপে গেলে দুটো রুটি একসঙ্গে যে দুটো পার্ট সেটা জয়েন হয়ে যাবে, দেখতে কিছুটা ফুলের মতো হয়ে যাবে। তো একইভাবে আমি এরকম করে সবগুলি বানিয়ে নেব। সেই একই সিস্টেমে আমি কেটে নিয়েছি। আর এভাবে সাইডে ট্যাপ করে চামচের সাহায্যে একটা ডিজাইনের মতো করে দিয়েছি। আর এইভাবেও বড় করে একটা রুটিকে বেলে দু তিনটা শেপ একসঙ্গেই কাটা যায়, তো এইভাবেও করা যায়। তো আমি এরকম করে 5টা বানিয়ে নিয়েছি। এই যে, তো এখন আমি মালাইটা রেডি করব। এর জন্য আমি একটা প্যানে আমুলের লিকুইড মিল্কটা 500 ml দিয়ে দিয়েছি। আর এতে ফ্লেভারের জন্য আমি এলাচিকে একটু গোটা 4-5টা এলাচিকে ফাটিয়ে দিয়ে দেব। দুধটাকে একটু জাল দিয়ে গাঢ় করে নেব। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা অ্যাকর্ডিং টু টেস্ট, যার যতটা মিষ্টি খেতে ইচ্ছে হয় সেইভাবেই চিনিটা দিতে পারেন। তো আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা গুলে গেলে সম্পূর্ণ তখন এই পিঠেগুলি আস্তে আস্তে দিয়ে দেব। আর 2 মিনিট বয়েল হতে দেব, উল্টানো পাল্টানোর দরকার নেই, এমনিতে 2 মিনিট বয়েল হতে দেব। 2 মিনিট বয়েল হয়ে যাওয়ার পর উপর থেকে আমি
কিছু কেসর ছড়িয়ে দেব কালার আর ফ্লেভারের জন্য, কালারটা খুব সুন্দর আসে। আর তারপর এটাকে একটু যাতে মালাইটা গাঢ় হয়ে আসে, তো প্রায় 5 মিনিটের মতো বয়েল করে নিতে হবে। নাড়তে হবে না, জাস্ট বয়েল করে এই যে দেখলেই বোঝা যাবে যে মালাইটা একদম গাঢ় হয়ে এসছে, তখন খাওয়ার টেস্টটা খুব দারুণ আসে। তো বাস গরম গরম নামিয়ে পরিবেশন করে নিন। কেমন লেগেছে ভিডিওটা জানাবেন। ধন্যবাদ।